বই হলো জ্ঞান অর্জনের সবচেয়ে বড় মাধ্যম। আর সে বই কপি করা এক ধরনের বড় অপরাধ। আইনের চোখে বই কপি মানেই চুরি। হ্যাঁ, চুরি। চুরির ফলে একদিকে যেমন সম্পদ বাড়ে, তেমন অন্যদিকে মেধা সম্পদ গুরুত্ব কমে বা হ্রাস পায়। তেমন একটা ডিজিটাল চুরি হলো লেখকের লেখা চুরি। চুরির ফলে হারিয়ে যাচ্ছে নতুন লেখকের সংখ্যা। একটু সুস্থ মাথায় চিন্তা করুন আর সচেতন নাগরিক হিসেবে ভাবুন, এটা করা কি সঠিক কাজ আমাদের জন্য? আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের প্রত্যহ জীবনে ছোট ছোট অজানা তথ্য সম্পর্কে জানতে ফলো করতে ভুলবেন না। পাশাপাশি কোনো পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরুতেই জানা যাক কপিরাইট জিনিসটা কি। কপিরাইট হলো মৌলিক কোনো কাজের সুরক্ষা। সহজ ভাষায় বললে, যদি আপনি কোনো বই, লেখা, ছবি অঙ্কন বা ভিডিও তৈরি করো, তাহলে কপিরাইট সে কাজের উপর আপনার অধিকার নিশ্চিত করে। এটার মানে হলো অন্য কেউ আপনার অনুমতি ছাড়া সে কাজ কপি করতে পারবে না বা বাজারে বিক্রি করতে পারবে না। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে লেখকের বই বা লেখা কপি হয়ে যায়। লেখক নিজেও জানতে পারে না বা মানুষ দেখলে তাও কিছু বলে না। বাংলাদেশ কপিরাইট আইনের ২০০০ সাল অনুযায়ী কোনো বইয়ের একটি পৃষ্ঠাও লেখকের অনুমতি ছাড়া কপি বা ছাপানো সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু কপিরাইট আইনের ধারা ৭২ এ শিক্ষামূলক উদ্দেশ্যে সীমিত পরিমাণে ব্যবহার নিশ্চিত করেছেন। পাশাপাশি ৮০ থেকে ৮৪ কপিরাইট লঙ্ঘনে বিভিন্ন শাস্তিমূলকের কথাও উল্লেখ করেছেন, যেখানে ৬ মাস থেকে ৪ বছরের কারাদণ্ড এবং পাশাপাশি ৫০,০০০ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। কিন্তু এই আইনটা আমরা কয়জনে মানি? একটু দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে প্রতি বছর অনেক দোকান এ কাজে লিপ্ত হয়, যা বিভিন্ন প্রতিবেদনে ফুটে ওঠে বা দেখা যায়। পাশাপাশি অনেক কোচিং প্রতিষ্ঠান এ কাজে লিপ্ত হয়, যা কোনো প্রতিবেদনে আসে না। তাদের ফলে লেখকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আমি দীর্ঘদিন বড় একটা প্রতিষ্ঠানে কাজ করছি এবং অনেক প্রতিষ্ঠানের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, যা আমি এই বিষয়গুলো স্বচক্ষে দেখলাম। তারা বিভিন্ন উদ্দেশ্যে, বিভিন্ন শর্টকাটের কারণে বই থেকে কপি করে ছেলেমেয়েদের শিট দিয়ে থাকে। যার ফলে ছেলেমেয়েরা লেখকের প্রকৃত গুণাগুণ বুঝতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তারা যখন কপি করে সেখানে কোনো সাইটেশন ব্যবহার করে না বা কোনো রেফারেন্স ব্যবহার করে না। সরাসরি কোচিং প্রতিষ্ঠানের লোগোটা ব্যবহার করে দিয়ে চালিয়ে দেয় বিষয়টা। তারা অল্প ইনকাম করার উদ্দেশ্যে এই কাজে লিপ্ত হয়ে যায়। যার ফলে দেশের লেখকের সংখ্যা দিন, দিন কমে যাচ্ছে। কোচিং প্রতিষ্ঠানগুলো এই কাজ করার পেছনে সবচেয়ে ৩ টা বড় উদ্দেশ্য থাকে। ১ম টা সহজলভ্যতা। সহজলভ্যতার মূল কারণ হচ্ছে, যখন আমরা কোনো একটা কাজ করতে যাই বা শুরু করি, তখন প্রথমত উৎস নির্ধারণ করি। তার পরবর্তী সেখান থেকে ডেটা কালেকশন করি, ডেটা কালেকশনের পরবর্তী ডেটাগুলো এনালাইসিস করি। সেখান থেকে গ্রুপ ডিসকাশন করার মধ্যে ফাইন্ডিং মিস্টেক বের করি এবং পরবর্তী এটা ফাইনাল আউটপুটটা পাওয়া হয়। এই যে এখানে একটা পুরো একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা পার করার জন্য একটা বিগ অ্যামাউন্টের টাকা বাজেট করতে হয়, যা সকল প্রতিষ্ঠান বহন করতে চায় না। যার ফলে তারা এই কাজগুলোতে বিভিন্ন ফটোকপি বা বই থেকে কপি করে এই কাজগুলোতে লিপ্ত হয়ে থাকে, যা কখনোই কাম্য নয়। ২ নম্বর মুনাফা অর্জন। ৩ নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিজ্ঞাপনের অন্যতম মাধ্যম। তারা বই থেকে সরাসরি কপি করে তাদের প্রতিষ্ঠানের লোগো দিয়ে ছেলেমেয়েদের দিয়ে দিতে পারে, যা খুব সহজে সময় সাপেক্ষ এবং কম ব্যয়বহুল হয়ে থাকে। হচ্ছে বিজ্ঞাপনের অন্যতম মাধ্যম। তারা খুব সহজে বিজ্ঞাপন চালিয়ে দিতে পারে বই থেকে কপি করে। বাংলাদেশে প্রতি বছর বই কপি বা ফটোকপি করা এই ঘটনাগুলো বারবার দেখা যায়। কিন্তু কোচিং প্রতিষ্ঠান এই কাজগুলোতে লিপ্ত হওয়ার পরও তাদের নাম কোনো মিডিয়াতে তেমন আসে না, যা প্রকৃত লেখকদের অদৃশ্য ক্ষতির মূল কারণ হচ্ছে এবং ভবিষ্যতে আরো হতে পারে বলে আমি মনে করি। পাশাপাশি দেশের বাইরে ব্যক্তিরা এই বিষয়ে বিভিন্ন কথা বলেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ান লেখক, তার দেবতার উপন্যাসগুলোই এআই এ ব্যবহার হচ্ছে। তিনি এটিকে সংস্কৃতিগত চুরি হিসেবে আখ্যা করেছেন। মানুষের এমন আচরণকে তিনি মানুষের ডিজিটাল চুরির মতো বর্ণনা হিসেবে তুলে ধরেছেন। পাশাপাশি মার্কিন বিখ্যাত লেখক এই কাজকে তিনি সৃজনশীলতা চুরির মতো ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। এভাবে চলতে থাকলে নতুন প্রতিভাবান লেখক হারিয়ে যেতে পারে খুব শীঘ্রই। লেখক যখন লিখেন, তিনি শুধু শব্দ লিখেন না, তিনি নিজের জীবন ঢেলে দেন। তার সেই কাজ চুরি হওয়া মানে একটা শিল্পের মৃত্যু। চলুন সবাই মিলে লেখকদের সম্মান করি, লেখকের বই কপি না করে সঠিকভাবে পড়ে এবং সুন্দর জীবন গঠন করি।